সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আদেশক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ক্লাসের সূচনা লগ্নে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের প্রথম অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেক বৎসরই একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে বাংলাদেশে তথা সারা বিশ্বের মহামারীর কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার বিবেচনায় আমরা অনলাইন ভিত্তিক ক্লাসের সূচনা করি এবং আমি আজকে গণিত বিষয়ের উপর ক্লাস নেব। আমরা দুজন শিক্ষক আছি, আমি মোহাম্মদ মনির হোসেন খান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ। আরেকজন শিক্ষক তোমাদের ক্লাস নেবেন, উনি মোহাম্মদ শফিউল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম আমাদের সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব। প্রথম বর্ষের উচ্চতর গণিত, এই উচ্চতর গণিতের মধ্যে 10টি অধ্যায় আছে। তার মধ্যে থেকে একটি অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব, ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি নাম্বারের বিভাজন বলবো। যেমন প্রথম পত্রে 10টি অধ্যায়ের মধ্যে 4টি সৃজন, ক বিভাগ এবং খ বিভাগের মধ্যে 4টি করে প্রশ্ন থাকবে সৃজনশীল, আর এমসিকিউ প্রশ্ন থাকবে 25টি। মোট 75 নাম্বার এখানে, আর ব্যবহারিক থাকবে 25 নাম্বার। 25 নাম্বার ব্যবহারিক থাকবে। এই মোট 100 নাম্বারের পরীক্ষা হবে প্রথম পত্রে। আজকে আমি ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। এই ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে ম্যাট্রিক্স কি এবং এই ম্যাট্রিক্সের প্রথম কে ধারণা দেন, জেমস জোসেফ সিলভাস্টার প্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন 1850 খ্রিস্টাব্দে। তারই সহকারী বা সহকর্মী 1858 সালে ব্যাপকভাবে ম্যাট্রিক্সের ধারণা দেন। এই জন্য তাকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। ম্যাট্রিক্সের প্রথম আমি ম্যাট্রিক্স সম্পর্কে একটু আলোচনা করব। এই ম্যাট্রিক্সের সংজ্ঞাটার কথা বলবো যে m এবং n সংখ্যক ভুক্তি m সংখ্যক সারি এবং n সংখ্যক কলামের সমন্বয়ে আয়তাকার আকারে তৃতীয় বন্ধনী বা দুটি খাড়া জোড়া রেখা বা ডাবল বার বা প্রথম বন্ধনী সাহায্যে m/n ক্রমের ম্যাট্রিক্স গঠন করা হয়। আমরা এই ম্যাট্রিক্সের যেমন A সমান A1 1 A12 A13 A1n, A21 A22 A23 A2n। এরকম ভাবে AMN
A M1 A M2 A M3 ডট 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 A Mn, অর্থাৎ এখানে m সংখ্যক সারি n সংখ্যক কলামের সমন্বয়ে ম্যাট্রিক্স গঠন করা হয়। এই ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার প্রকারভেদ আছে, আমরা পরবর্তীতে এই ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে সারি কি? সারিগুলো হলো সারি, তার মধ্যে প্রথমটি হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হলো 1 2 3, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকবে এটাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। আর কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সের বিভিন্ন শ্রেণীবিভাগ থেকে বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, তারপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা পরবর্তীতে দেব। আজকে আমরা এই ম্যাট্রিক্স সম্পর্কে একটু সাধারণ ধারণা দিব, যে ম্যাট্রিক্সের সাধারণ গুণন কি করে করতে হয়, দুটি ম্যাট্রিক্সের যোগফল কি করে করতে হয়, দুটি ম্যাট্রিক্সের গুণফল কি করে করতে হয়। যেমন এক নাম্বার A সমান 1 3 2 5 এবং B সমান 1 2 3 4 হলে 5A 5B A plus B 2A plus 3B এবং A plus 2B A minus 2B নির্ণয় করে। প্রথমে আমরা দেওয়া আছে A ম্যাট্রিক্স সমান 1 3 2 5 এবং B ম্যাট্রিক্স সমান 1 2 3 4, সুতরাং 2A এই প্রত্যেকটাকে ভুক্তি, এখানে দুটি সারি এবং দুটি কলাম আছে। এখানে এই গুণ মানে সমস্ত ভুক্তিগুলোকে গুণ করতে হবে। আবার 2B প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণ ম্যাট্রিক্সের সাধারণ গুণগুলি দুটো দেখালাম। এখন আমরা দেখাবো যে A plus B এখানে খেয়াল করবে যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে যোগ হবে, আবার দ্বিতীয় ভুক্তি দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের, এভাবে যোগগুলি করতে হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটো ম্যাট্রিক্সের মধ্যে কি করে যোগ করতে হয় তা আমরা তোমাদেরকে দেখালাম। এবার আমরা আসি 2A plus 3B
2 into a হলো 1 3 2 5 plus 3 into 1 2 3 4 समान 2 6 4 10 3 6 9 12 समान 2 plus 3 6 plus 6 4 plus 9 10 plus 12 समान 5 12 13 22 এবার বিয়োগের ক্ষেত্রে 3a minus 2b 3 into a matrix 1 3 2 5 minus 2 into 1 2 3 4 3 9 6 15 2 into 2 4 6 8 समान 3 minus 2 9 minus 4 6 minus 6 15 minus 8 1 5 0 7 প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে এই ম্যাট্রিক্সের সাধারণ গুণন, দুটি ম্যাট্রিক্সের যোগফল এবং সাধারণ গুণন থেকে যোগফল কি করে করতে হয় এবং সাধারণ গুণন থেকে বিয়োগ কি করে করতে হয়, তাহলে আমরা আজকে দুটি ম্যাট্রিক্সের মধ্যে কি করে গুণন করতে হয়। যেমন AB A ম্যাট্রিক্স B ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের মধ্যে কি করে গুণন করতে হয়। প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। যদি এখানে সারির ভুক্তি এবং কলামের ভুক্তির সংখ্যা যদি সমান না হয় তাহলে এর গুণন করা যাবে না। দেখো গুণনের নিয়ম, প্রথম ম্যাট্রিক্সের সারির প্রথম ভুক্তি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যোগ প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের দ্বিতীয় ভুক্তি। আবার তাহলে প্রথম সারি থেকে প্রথম কলাম চলে যায়। এবার আসবো আমরা প্রথম কলামের সাথে আর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম 2 প্লাস 3 4। এবার প্রথম সারিতে দুটি কলাম কি আমরা করলাম। এখন আমরা আসবো দ্বিতীয় সারি থেকে 2 5 into 3 তাহলে 2 into 2 plus 5 into 6 समान 1 plus 9 2 plus 12 2 plus 15 4 plus 20 10 14 17 24। তাহলে আমরা দুটি ম্যাট্রিক্সের গুণফল বের করলাম। এখন আমরা এই এ ম্যাট্রিক্সের দুটি সারি এবং দুটি কলাম থাকবে, তাহলে এটাকে এ ম্যাট্রিক্স 1 3 2 5
এটাকে এর ক্রম বা মাত্রা 2/2, অর্থাৎ সারির সংখ্যা টু কলামের সংখ্যা 2, এটা হলো বাই সারি এবং কলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা সামনাসামনি যখন ক্লাস হতো তখন আমরা তোমাদের পরিচয়গুলি জানতে পারতাম এবং আমাদের পরিচয়গুলো সামনাসামনি তোমরা জানতে পারতাম। প্রত্যেককে আমরা তার নাম, রোল নাম্বার এবং তার ঠিকানা সমস্ত কিছু আমরা জানতে পারতাম। এখন যেহেতু করোনাকালীন সময়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়ার কারণে অনলাইন ভিত্তিক ক্লাসে আমরা তোমাদেরকে ক্লাসগুলি করছি এবং তোমরা প্রত্যেকেই ক্লাসগুলি করবে এবং ক্লাসগুলো থেকে সামনের প্রত্যেকটা ক্লাসেই তার পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।